হ্যালো এভরিওয়ান, আমি সাইদ রুবেল। তো এর আগের টিউটোরিয়াল আমরা দেখছিলাম যে আসলে এই অপশনগুলো দেখছিলাম এই পর্যন্ত, হাইলাইট অপশন পর্যন্ত। তো এর আজকে আমরা দেখব এর পরের অংশগুলো। তো এখানে দেখেন একটা লিঙ্ক বাটন। তো এখানে বলছে যে আসলে আপনার টেক্সটের কোনো একটা অংশ যদি অন্য একটা ওয়েবসাইটের কিংবা অন্য একটা পেজের সাথে লিঙ্ক আপ করতে চান, তাহলে সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। তো আপনি এটা সম্পূর্ণ টেক্সটের উপর করতে পারেন কিংবা একটা নির্দিষ্ট পরিমাণ অংশের উপর করতে পারেন। যদি শুধু ইম্পর্ট্যান্ট অপশনটার মধ্যে করেন তাহলে একটু কি করতে পারেন, অফ, স্পেলিংটা ভুলে গেছে। আচ্ছা, একটুকের মধ্যে আপনি করতে পারেন। হ্যাঁ, তো এটাতে আমরা কীভাবে লিঙ্ক সেট করবো, তো এখানে আমরা যদি ক্লিক দিই তাহলে দেখেন এখানে না, তারপর হচ্ছে আপনি যদি কোনো প্রকার ইউজ না করেন তাহলে এটা নান করে দিতে পারেন। পেজ অ্যাঙ্কর ইউজ করতে পারেন, পেজ বা অ্যাঙ্কর জিনিসটা আমি পরে দেখাবো, এটা একটু হায়ার লেভেল। তারপর ওয়েব অ্যাড্রেস পেজ থেকে আপনি এখানে ড্রপ ডাউনে যদি আপনার অনেকগুলো পেজ ক্লিক করা থাকে, মানে তৈরি করা থাকে, তাহলে এখানে ক্লিক করলে আপনার পেজগুলো সবগুলো দেখাবে এবং সেই পেজে সিলেক্ট করলে তখন আপনার সেই পেজটা অর্থাৎ সেই পেজের যে লিঙ্কটা সেটা আপনার এই অংশটুকুর সাথে মানে লিঙ্ক আপ হয়ে যাবে। আর যদি ওয়েব অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারেন তাহলে আপনি এখানে আপনার ধরেন APSEB ডাবল ওকে ফেসবুকে এই লিঙ্কটা যদি আপনি এখানে দিয়ে দেন দেখেন, এবং ডান দিলেন, এবং নিউ উইন্ডো বলতে এটা নতুন একটা উইন্ডোতে শুরু হবে, আর কারেন্ট উইন্ডোতে অর্থাৎ এই পেজটা চলে গিয়ে এই পেজেই নতুন একটা, মানে এই পেজেই আপনার ওই ওয়েবসাইটটা ওপেন হবে। তো আমি এখানে নিউ উইন্ডো থাকলো, ডান দিলাম। ডান দেওয়ার পর দেখেন এখানে একটু সিলেক্ট করে আমরা জাস্ট এটা উঠায় দেবো। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা প্রিভিউ দিলে আপনি আপনার ডিজাইনটা কীরকম করছেন সেটা আপনি জাস্ট প্রিভিউ দেখতে পারবেন এইরকম। তো এখানে আপনি যদি ক্লিক দেন তাহলে দেখেন এটা নতুন একটা উইন্ডোতে ফেসবুক ওপেন হলো। তো এইভাবে আপনি আপনার ব্যাক টু টিউটোরিয়ালে গেলাম আমরা, এইভাবে আপনি আপনার পেজের লিঙ্ক আপ, মানে কোনো একটা কন্টেন্টের লিঙ্ক আপ সেট করে দিতে পারেন। তারপর একটু অংশ তুলে দিয়ে আমরা লিঙ্কটা উঠায় দিলাম। আচ্ছা, হয়নি, উঠায় দিলাম ক্রস। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, অর্থাৎ আপনার এখানে বলছে যে আসলে আপনি কিভাবে এই পেজটাকে ইউজ করতে, এই কন্টেন্টটাকে ইউজ করতে চান। এই যতটুকু সিলেক্ট অংশ আছে সেটা আপনি মাঝামাঝি অবস্থায় কিংবা মানে ডান পাশে বাম পাশে ইউজ করতে পারেন। আপনার বুলেট কিংবা নাম্বারিং ইউজ করতে পারেন। তো আপনি আপনারা এই জিনিসগুলো একটু মানে নিজেরা প্র্যাকটিস করে দেখবেন যে আসলে কিভাবে এগুলো কাজ করে। সবগুলো জিনিস বর্ণনা করতে হলে আসলে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে ইফেক্ট বলতে এখানে যদি মাইক্রোসফটে কাজ করে থাকেন, মাইক্রোসফট যদি আপনাদের জানা থাকে, মাইক্রোসফট ওয়ার্ড কিংবা পাওয়ার পয়েন্ট এগুলো যদি জানা থাকে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো আসলে কী ধরনের কাজ করবে। তো এগুলো আসলে অ্যানিমেশনের মতো কাজ করবে। তো অ্যানিমেশনগুলো আপনি যদি বিভিন্ন করে যদি এই অ্যানিমেশনটা ইউজ করেন তাহলে দেখেন কি হচ্ছে এখানে। এই ধরনের আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলো আপনার টেক্সটে ইউজ করতে পারেন। তো আপনারা জাস্ট এগুলো নিজেরাই প্র্যাকটিস করে দেখবেন আসলে কোনটা দিয়ে কী ধরনের কাজ হয়। স্পেসিংটা এখানে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিংবা আপনাদের প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কী ধরনের স্পেস আপনি ইউজ করতে যাচ্ছেন সেই এটা আপনি এখান থেকে আপনার কন্ট্রোল করতে পারেন কিংবা আপনি কাস্টমাইজ করে দিতে পারেন আপনি কীভাবে এটা কী করতে যাচ্ছেন। হ্যাঁ, দেখেন। তো এইভাবে আপনি এগুলা এটা হচ্ছে সম্পূর্ণ মানে কন্টেন্টের যে অপশনগুলো এগুলো আপনি এইভাবে ইউজ করতে পারেন। তো রিসেট টু থিম দিলে জাস্ট আগে যেরকম থিমে ছিল সেরকমই হবে। তো এইভাবে আপনি আপনার কন্টেন্টের যে বিভিন্ন অপশনগুলো এভাবে চেঞ্জ করবেন, আপনি ইচ্ছে মতো আপনার কন্টেন্টটাকে ডিজাইন করতে পারেন। তো তারপরে যেটা হচ্ছে যে এখান থেকে অ্যাডে গিয়ে যদি আমি টেক্সটের মধ্যে যাই, অ্যাড টেক্সটের মধ্যে যে আমি জাস্ট সাইড টাইটেল দিয়ে আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা এই অন্যান্য যে, অর্থাৎ এখানে তো এগুলা তো টাইটেলের মধ্যে এটা পড়তেছে। তো আপনার মেইন যেটা আছে সাইড টাইটেল, তারপর হচ্ছে পেজ, লার্জ হেডিং, এই একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা অংশ। হ্যাঁ, এই ছয়টা অংশ এক এক করে দেখবেন এবং সব সেম অপশন এবং সেম ডিজাইন। তো আপনি এগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করে দেখবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যদি সেভ না করে রাখেন তাহলে হচ্ছে আপনারা যতটা ডিজাইন করছেন এটা সেভ না করলে এটা মানে
বিফলে যাবে, অর্থাৎ সেভ না করলে আপনার যদি এই অবস্থায় কেটে দেন তাহলে আপনার একটাও মানে আপনার কাস্টমাইজটা থাকবে না, এটা আগে যেরকম ছিল জাস্ট সেরকম হয়ে যাবে। সো আপনারা যখন এটা কেটে দিবেন তার আগে সবসময় সেভ করে রাখবেন। তো পরের টিউটোরিয়ালে আমরা নতুন একটা জিনিস দেখাবো। ধন্যবাদ।